আপনারা সবাই আমাদের যে কাঙ্ক্ষিত বক্তা তার বক্তব্য শুনবেন। সবার কাছে অনুরোধ রইল আপনারা কেউ আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, আপনারা সেটা গ্রহণ না করে যাবেন না, এটা আশা করি। এবং আখের তাদের বক্তব্য শেষ করবেন। আলহামদুলিল্লাহ, সামনে আসুন। আলহামদুলিল্লাহ, রাত দীর্ঘ হয়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দারা বসে আছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি। তো এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর জনাব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, ইমাম ও খতিব পুরাতন বাজার জামে মসজিদ খিলক্ষেত ও পরিচালক নাইমুল উলুম মাদ্রাসা ঢাকা। হুজুরকে হুজুরের মুখ থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن علي رضي الله تعالى عنه قال إن في الجنة غرافا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قال عربي قال لمن هي يا رسول الله؟ قال من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বেগুনানা গুজস্তা বর্মা সাআতে বাহুজুর দিল না করদম তোআতে বেগুনানা গুজস্তা বর্মা সাআতে বাহুজুর দিল না করদম তোআতে مغفرت دا رد امید از لطف تو ذات خود فرموده لا تقنطو بحر الطاف تو بے پایا بواد نا امید از رحمتت شیطان بواد نا امید از رحمتت شیطان بواد মুআজ্জাজ মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি অত্র মহল্লার দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসুক মুসল্লিয়ানে কারাম আমার সামনে যুবক ভাইয়েরা ছোট ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন ইলমের নিসবতে আল্লাহর মুহাব্বতে গভীর রজনীতে শীতের রাতে আমাদেরকে কোরআন শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে আপনাদের মনের চেহারার যে দৃশ্যগুলো আমার নজরে ভাসছে এগুলো দেখে আমার মনে হয় যে আপনারা কোরআন ও হাদিসকে যেরকম মহাব্বত করেন তার বহির প্রকাশ হিসাবে আপনাদের গান দিয়া দেখাই দিয়েছেন রব্বে কারীম। কি বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আমাদের সমস্ত কাজ কর্ম আমাদের কথাবার্তা যদি রব্বে কারীমের সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাদের এই জীবনটা ধন্য। কি বলেন ঠিক কিনা? আমরা কাকে খুশি করব? মুরব্বী বাবার আপনারা বলবেন না, জোয়ান ভাইয়েরা বলবে। যারা জোয়ান আছেন আপনারা জবান ছাড়বেন, বলেন কার খুশির জন্য আসছেন? এখন মুরব্বী এবং জোয়ান যারা আছেন সবাই একসাথে বলবেন কার খুশির জন্য? নারে তাকবীর, নারে আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আমাদের সবচেয়ে বড় হলেন আমাদের রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। বাড়ি দেখি, গাড়ি দেখি, দুনিয়ার আসবাবপত্র যা কিছু দেখি দুই চোখের মধ্যে কোনো কিছু বড় নয়, বড় আমার আল্লাহ। কি বলেন ঠিক কিনা? এই যুবক, যুবক রে, যেই গভীর রজনীর মধ্যে এখানে বসে বসে আল্লাহর কথা শোনার জন্য আপনি আসলেন, ওই আল্লাহ আপনার সাথে আছে কি নাই বলেন? বাড়ির মধ্যে আপনি থাকতে পারতেন, ঘরের মধ্যে আপনি থাকতে পারতেন,
দোকানের মধ্যে সময় দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ শোনো শোনো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে নেক আমল করার জন্য সুযোগ দেই যেই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। তাহলে বোঝা গেল রব্বে কারীম আমাদের উপর সন্তুষ্ট হওয়ার কারণে গভীর রাতে মাদ্রাসার খেদমতের জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য আমি মাদ্রাসায় যাইতে পারি নাই, তালিবুল ইলম ছাত্র হইতে পারি নাই, শিক্ষা অর্জন করতে পারি নাই। কোরআন চোখের সামনে থাকা সত্ত্বেও আমি কোরআন দেখে পড়তে পারি না। এর যুবক, যখন এই চিন্তা চেতনা আমার দিলের মধ্যে রব্বে কারীম দিয়ে দিল, ওই মানুষটা কোরআনের মহব্বতে, ইলমের মহব্বতে, ইলমের ভালোবাসা নিয়ে মাহফিলের মধ্যে ছুটে আসলো। মনে করতে হবে আমি আসতে পারি নাই, আমার আল্লাহ দয়া করে আমাকে নিয়ে আসছে। কি বলেন ঠিক কিনা? নিয়ে আসলেন কে? যুবকরা বলেন নিয়ে আসলেন কে? আমার আল্লাহ গভীর রাতে নিয়ে আসে, আমরা আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, এই জমিনের মধ্যে যাদেরকে আমি মাফ করতে চাই, যাদেরকে আমি ক্ষমা করতে চাই, ওই বান্দাকে এক হাত পরে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতো, ওই বান্দার উপর দয়ার নজর দিয়া বান্দাকে নেক আমল করাইয়া নেককার বান্দাদের সাথী বানাইয়া ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছি। এর বান্দা সারা জীবনে কামল করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একটা মানুষ ছোট থেকে নিয়ে যৌবনের শেষ পর্যন্ত মুহূর্ত আসে আল্লাহকে বলে নাই, নেক আমল ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কিন্তু তার তাকদীর হলো আল্লাহ তাকে জাহান্নামী বানাবে, জাহান্নামী। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র এক হাত বাকি। কয় হাত? এ যুবক জুড়ে বলেন কয় হাত? এক হাত মাত্র জান্নাতে যাওয়ার জন্য বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার তাকদীরে জান্নাত নাই, জাহান্নামের জন্য বদ আমল শুরু হয়ে গেল, জাহান্নামী মানুষের সাথে চলাফেরা শুরু হয়ে গেল, জাহান্নামের কাজকর্ম শুরু করে দিল। একটা পর্যায়ে জাহান্নামের কর্ম করতে করতে ওই বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। मग़फ़िरत दार उम्मीद से लुत्फ़े तू ज़ाके खुद फ़रमूदाए ला तक़नतू बहरे अल्ताफ़े तू बेपाया मुआद ना उम्मीद से रहमत दे शैताबुआ बेगुनाह ना गुज़श्ता बरमा साते बाहुज़ूरे दिल न कर दम तो आते। একজন যুবক সকল অবস্থায় শুধু গুনার মধ্যে জড়িত, হাত দ্বারা গুনাহ করে, পা দ্বারা গুনাহ করে, চোখ দ্বারা গুনাহ করে, রাত্রে বেলা ফেসবুক টিপা টিপা গুনাহ করে। কি বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের মধ্যে পরিবর্তন রব্বে কারীম হেদায়েতের জন্য আপনাকে কবুল করবে। এমন সময় দিলের মধ্যে চাবি আল্লাহ ঘুরাই দিলেন, আল্লাহ ঘুরাই দিলেন। মাহফিলের ময়দান থেকে একটা কথা শুধু কানের মধ্যে নিয়েছে, আয় আল্লাহ তোমার দয়া ছাড়া আমি মাপ পাবো না, তোমার দয়া ছাড়া আমি ক্ষমা পাবো না। এই বান্দা যখন দিলের মধ্যে এই মহব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে আমলকে পরিবর্তন করা শুরু করে দিল, আর শেষ রাতের মধ্যে উইঠা আমার আল্লাহকে বলে, মাবুদ আমার মতন গুনাহগার জমিনের মধ্যে আর কেউ নাই। চোখের পানিগুলো ছাইরা দিল, এক মুহূর্তের জন্য গুনাহগুলো তার দিল থেকে গেল না। আল্লাহর কাছে শুধু আসামি আসামি মনে হলো। এর বান্দা
দুনিয়ার জমিনের মধ্যে কারো দরবারে তুমি যাও না, আমি আল্লাহর দরবারে তুমি চলে আসছ, আর তুমি নিজেকে আসামি ভাবতেছ। ও যুবক, নিজেকে আসামি ভাইবা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিলা, আর বলতেছ মাগফিরাত দা রদ উম্মীদ লুৎফে তু যাকে খুদ ফরমুদাইলা তাকনা তু। আয় আল্লাহ, জীবনে যত নেক আমল করেছি, যত গুনাহ করেছি, কোনো কিছু আমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামেও নিতে পারবে না, যদি তোমার একটা হুকুম না হয়। যতক্ষণ তোমার হুকুম না হবে আমি জান্নাতে হতে পারবো না, যতক্ষণ তোমার দয়া না হবে আমি জান্নাতে যাইতে পারবো না। কি বলেন ঠিক না? আয় আল্লাহ, এই গভীর রজনীর মধ্যে আমার জীবনের সমস্ত গুনাহগুলো তোমার দরবারে মাপ চাই রে মনি। তুমি যদি আমাকে মাফ না করো, কেউ মাফ করতে পারবে না। আল্লাহ তাআলা দিলের চাবি গুলো ঘুরাইয়া রহমতের দরওয়াজা গুলো যুবকের জন্য খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করলো, ওয়া আমানা, আমল শুরু করে দিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়া সমস্ত গুনার জায়গায় নেকে বদলাইয়া দিলাম। এর বান্দা, কিছু সময় পূর্বে তোমার নামটা জাহান্নামের মধ্যে লিস্টির মধ্যে ছিল রে বান্দা, কিন্তু তুমি তওবার মাধ্যমে আমি আল্লাহর গফফার নামটাকে তোমার জন্য কবুল করাইছো রে বান্দা। বুড়া মানুষগুলো ল্যাপের মধ্যে যাইতে পারতো, বিছানার মধ্যে যাইতে পারতো না, না, আমার তো একদিন মৃত্যু আসবে, আমার তো একদিন মরতে হবে, কোরআনের কথা শোনা লাগবে। কি বলেন ঠিক কিনা? বিছানার মধ্যে না যাইয়া মুরব্বিগুলো আল্লাহর বেহেশতের বাগানের মধ্যে বৈশা আল্লাহকে ডাক দিল, মনি, আমি জীবনে কোন নেক আমল কবুল করাইতে পারছি কিনা জানি না, তুমি আমার আমলগুলো কবুল করছো কিনা তাও জানি না। মনে মনে তওবা করলো, আল্লাহ আজকের বেহেশতের বাগান থেকে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ তার তওবাগুলো কবুল করে নিল, বান্দার গুনাহগুলো মাফ কইরা তাকে জান্নাতি বানাইয়া দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন গুনাহগার ছিল, একজন গুনাহগার বান্দা ছিল। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে, আল্লাহ জমিন চরচর করে ফেটে গেছে, জমিনের মধ্যে পানি প্রয়োজন। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, উপর থেকে হাম আসলো, এরে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত মুসা গুনাহগারকে তোমার মজলিস থেকে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়াকে কবুল করব না। মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়ে দিলেন, এ দরবারের মধ্যে মজলিসের মধ্যে কে আছো, গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে, গুনাহ মাফ করবে, রহমতের বৃষ্টি দেবে। আরে বান্দা, এই মজলিসের মধ্যে কোন বান্দা যদি দাঁড়ায় যায় আমি গুনাহগার, মজলিস গুলো ছেড়ে দেই, এমন সময় মানুষ দেখবে আমি বড় গুনাহগার, মানুষ চিনে ফেলবে। কি বলেন ঠিক কিনা? ওই বান্দা মজলিস থেকে উঠে না, মনে মনে তওবা করল, আল্লাহ আমার গুনাহ তুমি ছাড়া আর কেউ জানে না। আয় আল্লাহ, এই মজলিসের সামনে আমাকে শর্মিন্দা করিও না, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। চোখের পানি চাই না বান্দা, কাঁদতেও পারে না, যদি চোখের পানি ছাড়ে তাও ধরা খাইয়া যায়। কি বলেন ঠিক কিনা? ওরে বান্দা, রব্বে কারিমের দরবারে চোখের পানি মনে মনে ছাইরা এমন তওবা করলো, ওরে মনিব তুমি আগে মাফ করে দাও, জমিনে বৃষ্টি দাও।
কিছুক্ষণ পরে জমিনটা কালো হয়ে গেল, আসমান মেঘাচ্ছন্ন হলো, রহমতের বৃষ্টির ফোঁটা পড়ল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইয়া বললেন, মাবুদ রে, তোমার কুদরত বুঝলাম না। তুমি আমাকে বললা গুনাহগার না ওঠা পর্যন্ত তা তোমার এই জমিনের মধ্যে বৃষ্টি হবে না। গুনাহগার তো দেখলাম না, তুমি আবার বৃষ্টি দিলা, তোমার তার কারণ তোমার রহস্য বুঝলাম না রে মনি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মুসা রে, ইন্নাল্লাহা সামিউন বাসীর। এ মুসা, আমি বান্দা কথাগুলো শুনি, আমি বান্দার কথাগুলো শুনি রে বান্দা। ও মুসা, বান্দা এমন তওবা করছে তোমাকে দেখাইবার জন্য না, আমি আল্লাহকে পাওয়ার জন্য। না রে থাকবে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তওবা করলাম। হে মুসা, সাথে সাথে আমি আল্লাহ তওবা কবুল করে নিয়ে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবা কবুল করার মালিক কে? আল্লাহ। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা রহমান নামে বান্দাগুলোকে ডাক দেয়, হে আমার ইবাদতের বান্দাগণ, হে আমার মহব্বতের বান্দারা, হে আমার পাগল পারা বান্দারা, শোনো শোনো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। ডান দিকে গুনাহ করছো, বামে গুনাহ করছো, মাটির জমিনের মধ্যে গুনাহ করছো, আসমানের দিকে গুনাহ করছো, ডানে গুনাহ করছো, বামে গুনাহ করছো রে বান্দা। অন্ধকারে গুনাহ করছো, আলোর মধ্যেও গুনাহ করছো, প্রকাশ্যেও গুনাহ করছো, গোপনেও গুনাহ করছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। এর বান্দা, যখন তুমি তোমার গুনাহকে স্বীকার কইরা আমি আল্লাহর দরবারে তওবা সুন্নাতুহা করলা রে বান্দা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমাকেও মাফ করলাম, তোমার পরিবারের উপর রহমত নাযিল করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বাদশা, তার এরকম এক রোগ হয়েছে যে বাদশার ঘোষণা আছে, গণক বলছে যে বাদশা, আপনার যদি যে রোগটা হয়েছে, এই রোগটা একটা যুবকের কলিজা যদি আপনি তাজা আপনার পাক করে খেতে পারেন তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। একটা গরিব যুবকের কলিজা খাওয়া লাগবে। তখন বাদশা হুকুম দিল, ঠিক আছে, আমার রোগ থেকে সারার জন্য তো আমার এই কাজ করা বিকল্প আর কিছু নাই, তাহলে ঠিক আছে, ঘোষণা হয়ে গেল যে বহু টাকার বিনিময়, লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে একজন যুবককে দিবা, তার সন্তানকে, যে এত টাকার বিনিময় তার সন্তানকে আমাকে দিবে, আমি এই রোগ থেকে বাঁচতে চাই। আল্লাহু আকবার। তখন তার আপন বাবা সন্তানকে টাকার লোভে বাদশার কাছে বিক্রি করলো। এখন বাদশা তাকে জবাই করবে। বাদশা কি করবে? জবাই করবে, তার কলিজা ভুনা খাবে। এমন সময় যুবক উপরের দিকে তাকাইয়া হাসে, উপরের দিকে তাকাই কি করে? হাসে। বাদশা বলতেছে, যুবক কি হলো তোমার? এমন এক সময় যখন তুমি জানো যে একটু পরে তোমার মৃত্যু হবে, তুমি এখন কেন হাসো? এই জমিনের মধ্যে আমার বাবার দিকে আমি তাকাইলাম, বাবার মতন আপন আমার আর কেউ ছিল না, কি বলেন ঠিক না?
বাবা টাকার বিনিময় আপনার কাছে আমাকে বিক্রি করে দিল, আর সমস্ত মানুষের জন্য আপনি আমাদের জন্য আমানত, একজন লিডার, একজন নেতা। আপনার ভিতরেও কোনো আমানত ছিল না। আপনি আমার জানের নিরাপত্তা দিবেন, বরং তো জানের নিরাপত্তা না দিয়া আপনি আমার জীবনকে বিসর্জন দিয়ে আপনি বাঁচতে চান। এই জন্য আমি চিন্তা করলাম, রব্বে কারিম ছাড়া আমার আর আপন নাই। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই। ওই আল্লাহ আমার কাছে আপন। একটু পরে আপনি যখন আমাকে জবাই করবেন, আমি আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আমি হাসতেছি। সুবহানাল্লাহ। বাদশা ছেড়ে দিল। বাদশা কি করছে? ছেড়ে দিছে। কি ব্যাপার, আপনি আমাকে ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি তোমার মতন একজন সৎ, একজন যুবককে আমার জীবদ্দশায় আমি তোমাকে নিরাপত্তা দিতে চাই। তোমার থেকে আমার জীবনের মধ্যে পরিবর্তন আসছে যে একজন বাদশা তার প্রজাদেরকে নিরাপত্তা দিবে, ধ্বংস করবে না। অতএব তোমাকে আমি নিরাপত্তা দিলাম। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমার হাত দ্বারা কোনো যুবক ধ্বংস হবে। আল্লাহু আকবার। যুবক এখন কান্না শুরু করে দিল। বাদশা বলতেছে, হে যুবক, এখন তো তোমার হাসার দরকার ছিল, কান্না কেন? যুবক বলে, বাদশা, দুনিয়ার মানুষ কথা লড়ছড় করে, কিন্তু আমার আল্লাহর জবান লড়ছড় হয়। আমার আল্লাহর ওয়াদা ছিল, এর যুবক, একটু পরে যদি তোমার মৃত্যুটা হয়ে যাইতো, আমার জান্নাতের দরজাটা তোমার জন্য খোলা। কিন্তু আমি মৃত্যু না হইয়া জমিনের মধ্যে থাকলাম, আমি আল্লাহর কাছে যাইতে পারলাম না। এই দোকা দুনিয়া আমি মহব্বত করি না, আমি আল্লাহর মহব্বত আমার অন্তরে নিলাম। নারে তাকবীর। কার মহব্বত? আল্লাহর মহব্বত আমার সিনার মধ্যে নিলাম। অতএব আমি দুনিয়ার কোন মানুষকে বিশ্বাস করি না, আমার বাবাকেও বিশ্বাস করি না, বাদশাকেও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একমাত্র কাকে? আল্লাহ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। দুনিয়ার জমিনের মধ্যে স্বার্থের কারণে ভাই থেকে দূরে সরে কিনা বলেন? বাবা স্বার্থের কারণে সন্তান থেকে দূরে সরে কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দেখাইয়া দিয়েছে, রে জমিনের মানুষ, স্বার্থের কারণে মা সরে যায়, বাবা সরে যায়, সন্তানকে জ্যান্ত কবর দেয়, একমাত্র স্বার্থের কারণে। এ জমিনের মানুষ, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যেই দিন তোমার থেকে মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার আপনজন, তোমার স্ত্রী, এমনকি সমস্ত আপনজন তোমার থেকে দূরে পালাবে একটা নেক আমলের জন্য। রে বান্দা, কিয়ামতের মাঠে তুমি দৌড়াদৌড়ি করবা, মার কাছে যাইবা, বাবার কাছে যাইবা, ভাইয়ের কাছে যাইবা, স্ত্রীর কাছে যাইবা, পানের স্ত্রীর কাছে যাইয়া বলবা, ও পানের স্ত্রী, আমার বিদেশের সমস্ত উপার্জনগুলো তোমার কাছে জমা রাখছিলাম, ব্যাংকের অ্যাকাউন্টে তোমার কাছে দিয়েছিলাম, আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসছিলাম। এর স্ত্রী, আজকে কঠিন দিন, কঠিন মুহূর্তে একটা মাত্র নেক আমল দরকার, একটা নেক আমল তুমি আমাকে দিবানি। কয়, না না, এই কঠিন মুহূর্তে আমি কোনো নেক আমল দিতে পারবো না। বাবার কাছে যাবে, বাবা ফিরাই দিবে, মার কাছে যাবে, মাও ফেরত দিবে। কি বলেন, ঠিক কিনা? এই যুবক,
আমার আল্লাহকে যদি আমি খুশি করতে পারি, আমার আল্লাহ বলে ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আমি আল্লাহ ওয়াদা করি, কোনদিন খেলাপ করি না। ও বান্দা, ও যুবক, ও মা, ও বোন, যে ওয়াদা আল্লাহ করে আপনার জন্য, ওই ওয়াদা আল্লাহ পুরা করেই ছাড়ে, কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে যুবক, তুমি যদি একটা নেক আমল করো, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, 2 রাকাত নামাজ পড়ো, এই রাকাতগুলো, এই নেক আমলগুলো নিখুঁতভাবে আমি আল্লাহ তোমার ব্যাংকের মধ্যে, তোমার অ্যাকাউন্টে জমা করি। এই অ্যাকাউন্ট তোমার স্ত্রীও নাম্বার জানে না, তোমার বাবাও নাম্বার জানে না, তোমার ভাইও নাম্বার জানে না, এমনকি তোমার আপন সন্তানও তোমার অ্যাকাউন্ট নাম্বার জানে না, কি বলেন ঠিক কিনা? এ বান্দা, যদি দুনিয়ার জমিনে তোমার আমলের অ্যাকাউন্ট নাম্বার আমি আল্লাহ প্রকাশ করে দিতাম, তোমার উস্তাদ, তোমার ভাই, তোমার বোন তোমাকে পাগল বানাইয়া তোমার অ্যাকাউন্টের আমল নিয়ে যাইতো, কি বলেন ঠিক কিনা? অতএব তোমার অ্যাকাউন্টের আমল কেউ নিতে পারবে না, একমাত্র আমি আল্লাহ গোপন রাখছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই আমল আমার যদি সুন্দর না হয়, আল্লাহর জন্য না হয়, ইখলাস যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমি ধরা খেয়ে যাব ভাই, আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোনো আমল কোনো কাজে আসবে না, কোনো সন্তান কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, আমার সন্তান, আমার মাল সেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে 2 জন ফেরেশতার মাধ্যমে। কয়জন ফেরেশতার মাধ্যমে? বুঝে থাকলে বলেন, কয়জন ফেরেশতা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন ভালো নেক আমল লেখে, আরেকজন খারাপ নেক আমল লেখে। ওরে বান্দা, যখন নেক আমলগুলো শুরু হয়ে যায়, আমি আল্লাহ এত নিখুঁতভাবে তার কাছে লিপিবদ্ধ করে রাখি, ওই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে, কোনদিন একজনের নেক আমল আরেকজনের আমলের মধ্যে উঠে। এরে বান্দা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে ঘোষণা দিলাম, তুমি যদি আজকে গভীর রজনীর মধ্যে 2 রাকাত নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ো, মসজিদের মধ্যে 2টা টাকা আল্লাহর জন্য দান করলা, রাস্তাঘাটের মধ্যে একজন ফকিরকে 2টা টাকা দিলা, কোন ক্ষুধার্ত বান্দাকে তুমি খাবারের ব্যবস্থা করে দিলা, কোন রোজাদারকে তুমি ইফতারের ব্যবস্থা করে দিলা, এই নেক আমলগুলো আমি আল্লাহ দেখি, কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ দেখি, এত সুন্দরভাবে তোমাকে উপহার দিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قال عربي قال لمن يا رسول الله؟ قال من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যখন নেক আমল শুরু করে দেয়, এই নেক আমলগুলো কি? 4টা মাত্র নেক আমল। কয়টা? কয়টা? এ আল্লাহর বান্দা জুড়ে বলেন, কয়টা নেক আমল? 4টা নেক আমল যা থেকে প্রকাশ পাইব, আমি আল্লাহ এরকম একটা জান্নাত দিব, যে জান্নাত বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ।
সবার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিমান ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য আপনি তৈরি করেছেন? আমার নবীজি বলেন, ক্বালা মান তাবাল কালাম, যারা মানুষের সাথে কথা বলে, সুন্দর আচরণ করে, সুন্দরভাবে কথা বলে, মানুষের দিল কেড়ে নেয়, কথা বলে বলে মানুষের চোখের পানিগুলো ছাড়তে পারে, আল্লাহর সাথে মহাব্বতের বন্ধন তৈরি করতে পারে, রাসূলের প্রেম ভালোবাসা তার সিনার মধ্যে জন্ম দিতে পারে। এমন সুন্দরভাবে বান্দা যখন কথা বলে, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় সুন্দর কথা বলনেওয়ালা। কি বলেন ঠিক না? সবচেয়ে বড় সুন্দর কথা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীজি বলেন, যার ভিতরে এই গুণ আছে, মানুষের সাথে কথা বলার সাথে সুন্দরভাবে কথা বলে, আল্লাহ তাআলা তাকে ওই জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ওয়া তা'আমাত, ক্ষুধার্ত মানুষকে যারা আহার দান করে, ক্ষুধার্ত মানুষকে যারা আহার দেয়। মাদ্রাসার মধ্যে কিছুক্ষণ আগে আপনারা কত লক্ষ টাকা দান করছেন দেখছেন কি? কার জন্য দিয়েছেন? কাকে খুশি করার জন্য দিয়েছেন? এই যুবক কার সন্তুষ্টির জন্য দিয়েছেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন। 2 নাম্বার হলো ওয়া তা'আমাত, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, আল্লাহ তাআলা তাকে ওই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া আদামাস সিয়াম, যারা সর্ব অবস্থায় রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। রজব মাস চলছে, কোন মাস? রজব। রোজা রাখতেছেন তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল বৃহস্পতিবার এবং সোমবার উনি রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার উনি রোজা রাখতেন। অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় যে শাবান মাসে এমন রোজা রাখতেন, মনে হয় যে পুরো শাবান মাসটাই রোজার মাস। সুবহানাল্লাহ। রোজা রাখতে রাখতে একেবারে রোজার সাথে মিলিয়ে দিয়েছে, রমজানের সাথে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আদামাস সিয়াম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো সমস্ত মানুষগুলো যখন ঘুমের ঘরে ঢলে পড়ে, কোন বান্দা বান্দি যখন আল্লাহর মহব্বতে সিজদার মধ্যে লুটে পড়ে, ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত দান করবে। 4টা গুণ আমাদের ভিতরে যদি থাকে, আলহামদুলিল্লাহ, এই 4টা গুণ আমাদের দরকার আসেনি ভাই? এখানে মা নাই কার? হাত তোলেন তো দেখি। যুবকরা আপনাদের মনোযোগ আছে তো? মা নাই কার আপনাদের? আচ্ছা, মাও নাই বাবাও নাই, এরকম কি আছেন? আমার মাও নাই বাবাও নাই, আপনাদেরও মাও নাই বাবা। আমি মসজিদে নিকুঞ্জ 2 পুরাতন বাজার মসজিদে আজকে প্রায় 10 বছর খেদমতে আছি, আলহামদুলিল্লাহ। 2014 থেকে 2017 পর্যন্ত আমার মা জীবিত ছিল। এই 14 সাল থেকে নিয়ে 17 সাল পর্যন্ত প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আমার মা আমাকে ডাক দিত, বাবা ঘুম থেকে ওঠো, আল্লাহু আকবার, বাবা ঘুম থেকে ওঠো। 2017 সাল থেকে নিয়ে আর কেউ ওই ফোনটা দেয়, আর কেউ বাবার সন্তান নেয় না, খোঁজখবর নেয় না। আজকে যদি আমাদের মা বেঁচে থাকতো, 2023 সালে বাবাও চলে গেছে। তাদের ভাইরা
একদিন তো আমিও চলে যাব। কি নিয়ে যাব ভাই? ওই কবরে আমি কি নিয়ে যাব? আমার নেক আমল যদি আমার পক্ষে সাক্ষী না হয়, আমার নেক আমলটা যদি আমার পক্ষে কথা না বলে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রত্যেকটা মানুষের নেক আমল তার পক্ষে কথা বলবে, তার বিপক্ষেও হয়ে যাবে। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকটা সেকেন্ড তোমার সন্তুষ্টির জন্য কবুল করে, সবাই বলে আমিন। প্রত্যেকটা নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আমার কথা বলা, আমার রোজা রাখা, আমার কোরআন তেলাওয়াত করা, আমার দুনিয়া করা, আমার দুনিয়ার থেকে চলে যাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে যায়, তাহলে একদিন এই নেক আমলটা আমার পক্ষে কথা বলবে। কি বলে ঠিক কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম জিহাদ করেন। জিহাদের ময়দান থেকে ফেরার সময় একটা স্থানের মধ্যে, মরুভূমির মধ্যে তাঁবু টানাইলেন। সাহাবায়ে কেরাম তাঁবু টানিয়ে সেখানে শুইলেন। এমন সময় জমিন থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরা মুলুকের তেলাওয়াত সাহাবায়ে কেরামের কানের মধ্যে আসলো। সোজা আমার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম সকাল বেলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেখানে তাঁবু টানাইছি শোয়ার জন্য গেলাম, এমন সময় দেখি জমিনের থেকে সূরা মুলুকের আওয়াজ পাইছি। সুবহানাল্লাহ। কোন সূরা? কোন সূরা? সূরা মুলুক। সূরা মুলুক। সূরা মুলুকের আওয়াজ পাইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, যে জায়গার মধ্যে তোমরা তাঁবু টানাইছো ওই জমিনের নিচে আমার একজন আল্লাহর বান্দা শোয়া, যে সূরা মুলুক জমিনের মধ্যে তেলাওয়াত করতো, ওই মুলুক আল্লাহ জমিনের নিচে যাওয়ার পর ওরা রিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। জমিনের নিচে যাওয়ার পরেও আল্লাহ তার জবানের মধ্যে চালু করে দিয়েছে। এত মহাব্বত নিয়ে আল্লাহর কালাম পড়ছে, জমিন থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহর কালাম পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য মানে ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রত্যেকটা মানুষের আমল তার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। যদি আমার পক্ষে সাক্ষী হয় তাহলে আমি ধন্য, আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিবে। আর যদি আমার বিপক্ষে হয়ে যায়, ইয়া নাফসি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেকের আমল আল্লাহ তাকে নিজে পড়তে বলবে, ও বান্দা, জমিনের মধ্যে তুমি যা নেক আমল করেছো অথবা বদ আমল করেছো রে বান্দা, এই যে দেখো তোমার আমল, তুমি নিজের আমলগুলো নিজে পড়ো। আজকে তোমার আমলগুলো তুমি পয়দা দেখো, আমি আল্লাহ সংরক্ষণ করছি। প্রত্যেকটা মানুষ যখন তার আমল দেখবে, মা আমিলু হাজিরা, সব কিছু উপস্থিত রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
বান্দা, আল্লাহ কারো উপর জুলুম করেন নাই, কারো উপর জুলুম করে না। এই জন্য পানের ভাইয়েরা, আমরা যদি না আমল আল্লাহর কাছে নিতে চাই, তাহলে আমাদের এই জমিনের আমলটা আল্লাহর পছন্দনীয় হওয়া দরকার। কি বলে ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই যে চিঠি চলে আসছে, একদিন আমাদের শেষ টিকিট চলে আসবে, যে বান্দা আর থাকার সময় নেই, আর থাকার সময় নাই রে বান্দা। আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আর একটু বার সুযোগ দাও রে মনি, লাগলি আমার সলিহা। এ আল্লাহ, এই জন্য যাতে করে আমি নেক আমল করে আসতে পারি।